ও দুনিয়ার মানুষ, অনেকেই বলে শবে বারাত নাই, মুক্তির রজনী শবে বারাত, মুক্তির রজনী শবে বারাত ফার্সি শব্দ। এটা তুমি হাদিসে কোথায় খুঁজে পাবে? হাদিসে শব্দ এসেছে ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মধ্যবর্তী রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কিন্তু অনেকেই বলে শবে বারাত হাদিসে খুঁজে পাই নাই, মুক্তির রজনী। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী বলেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আলাদা দৃষ্টি নিক্ষেপ করেন, বান্দাদের দিকে আলাদা দৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সকলকেই মাফ করে দেন, তবে দুইজন ব্যতীত, যারা শিরিক করে এবং যারা হিংসুক। ও দুনিয়ার মানুষ, হাদিসে আরো পাওয়া যায় যারা পিতা মাতার অবাধ্য সন্তান, যারা মদ্যপান করে, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে আমরা হাদিসে পেলাম শবে বারাত নয়, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমরা শবে বারাত হিসাবে চিনে থাকি। একজনা বলছে আমি লাউ মানবো কদু মানবো না। কি বলছে? লাউ মানবো কদু মানবো না। আরে ভাই, তুমি কদু মানো আর নাই মানো, লাউ তো মানো। মূল অর্থটা তুমি বোঝো। তুমি এই স্ট্রাকচার, এমন একটাকে লাউ বলে কদু বলে, তুমি তো বোঝো, এটাই যথেষ্ট। তুমি লাইলাতুল নিসফি মিন শাবানকে ভুলিয়ে দিতে পারবে না, তুমি এটা অস্বীকার করতে পারবে না। তুমি শবে বারাত মানো আর নাই মানো, লাইলাতুল নিসফি মিন শাবান তো মানো। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? যে রাতকে আমরা মুক্তির রজনী হিসাবে জেনে থাকি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হাদিসে পেলাম যারা শিরিক করবে আর যারা হিংসুক, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। বলেন, ক্ষমা করবে না। তাহলে আমরা ছেড়ে দেবে তো এই দুই গুণ ইনশাআল্লাহ। শিরিক কাকে বলে? ও দুনিয়ার মানুষ, সংক্ষেপে গোদা বাংলায় বোঝেন, আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে, এটা মনে করার নাম শিরিক। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন বলেন, মনে থাকবে তো? ও দুনিয়ার মানুষ, তাহলে এই রাতে যদি ক্ষমা পেতে হয়, এই রাতে যদি আল্লাহর তরফ থেকে রহমত পেতে হয়, রমজানের পরিপূর্ণ প্রস্তুতি যদি নিতে হয়, যদি ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন যারা আমার কাছে একনিষ্ঠভাবে তওবা করে, তওবাতুন নাসুহা করে, যারা আমার কাছে একেবারেই ফেরত আসে, পূর্বের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তুবু, ফেরত আসো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমার রবের দিকে। তবে ফিরবে কিভাবে? তাওবাতান নাসুহা, খালিস তওবা করে। খালিস তওবাটা কি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলি। ও দুনিয়ার মানুষ, খালিস তওবা করতে গেলে কয়েকটি শর্ত দেখতে হবে। এই শর্ত সাপেক্ষে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ক্ষমা পেয়ে যাবেন। এক নাম্বার, তওবা করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? ও দুনিয়ার মানুষ। দুই নাম্বার, পূর্বের গুনাহটা যেটার জন্য আপনি তওবা করবেন সেটার কারণে লজ্জিত হতে হবে। তিন নাম্বার, ও দুনিয়ার মানুষ,
যে গুনাহটার কারণে আপনি তওবা করেছেন এই গুনাহটা আগামীতে করবেন না, এটার নিয়ত করা পারবো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করতে হলে যদি আমি আপনি ভুল করি, আর একটা জিনিস মাথায় রাখবেন, বান্দার হক নষ্ট করে দিয়ে আল্লাহর কাছে যতই তওবা করেন না কেন, যদি কাবার গেলাফ ধরেও কাঁদেন, আল্লাহ ক্ষমা করবেন না। হাজী সাহেব হজে যাবে, টিকিট বুক হয়ে গেছে, সময় নির্ধারণ হয়ে গেছে, সন্তান সন্ততি সকলকেই ডাক দিল, সুন্দর খাবার আয়োজন করলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি অনুরোধ করেছি একটু ভালো করে খেয়াল করেন, আর সংক্ষিপ্ত কয়েক মিনিট সময় বাকি আছে, একটু দিল দিয়ে কথাটা চলেন, অবশ্যই অবশ্যই আপনার ফায়দা হবে। তুমি কেন বলছো? আমার অর্ডার যা বলে বলবো, তুমি কেন বলছো? তাহলে আমার টপিক, তাহলে বসে যাই আমি। না না, আপনি বলুন না, আসলে এখানে আসলে আমি যে টপিকটা ধরেছি কেউ শুনবে না এটা, এবং মজলিস হয় এভাবে। কি করবো? টাইম কোথায়? টাইম লস হয়ে যাচ্ছে। তারপর ছাড়বে ও দুনিয়ার মানুষ, খেয়াল করেন, তাহলে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আমি আপনি যদি আল্লাহর কাছে ফেরত আসি, তবে একটা খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা পায়, ক্ষমা যদি আমি আপনি পেতে চাই, তাহলে অবশ্যই একটা জেহেনে একটা কথা রাখতে হবে, আমি আপনি যদি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করবে না, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, হাজী সাহেব হজে যাবে, সকলকেই ডাক দিল, সন্তানগুলোকে জমি জায়গা ভালো করে বুঝিয়ে দিল যে বাবা তোমার এইটা দিলাম ওইটা দিলাম, তবে মেয়ের বেলায় ফাঁকি। হাজী সাহেব বলছে, ও মা, আমি কাবা বাইতুল্লাহ যাচ্ছি, তোমার জন্য মন খুলে দোয়া করব। এমন নাই? বলছে ভাইরা পেয়ে যাবে। সমাজে একটা কথা লুকায়িত দেখবেন, যে মেয়েরা যদি বাপের বাড়ির সম্পদ নিয়ে আসে তার নাকি অমঙ্গল হয়, কথাটা আছে না? এটা কারা ছড়িয়েছে জানেন? যারা বোনেদের হক নষ্ট করে খাওয়ার জন্য ভাইয়েরা ছড়িয়ে রেখেছে, যে বাপের বাড়ির সম্পদ নিবে কেন, কিন্তু আল্লাহ বিধান বানিয়েছে ছেলে যদি 2 পায় মেয়ে পাবে 1। কি আল্লাহ বিধান বানিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই হাজী সাহেব যদি কাবা বাইতুল্লাহ গিয়ে ক্ষমা চায়, আল্লাহ আমি হয়তো ভুল করেছি, ও আল্লাহ মেয়ের না দিয়ে ছেলেদের দিয়েছি, আপনি বলেন এই হাজী সাহেবের দোয়া আল্লাহর কাছে কি পৌঁছাবে? হ্যাঁ? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে তওবার পূর্বে শর্ত হলো কয়েকটি, যেটা তওবা করতে হবে কার কাছে? বলেন বলেন। তওবা করতে হবে আল্লাহর কাছে। দ্বিতীয়ত, তওবার জন্য লজ্জিত হতে হবে। তৃতীয়ত, পূর্বের যে গুনার কারণে আপনি তওবা করেছেন ওই গুনাহটা আগামীতে করবেন না, এটার ওয়াদা আল্লাহর কাছে প্রমিস করতে হবে। ও আল্লাহ, আমি যে তওবার জন্য আপনার কাছে ফিরত এসেছি, যে গুনার কারণে, আল্লাহ আগামীতে আমি করব না, এমনভাবে যদি তওবা করতে পারেন, বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। যদি সেই ব্যক্তি ক্ষমা করে দেয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। গদ্দিনাসিন হুজুর কেমলা হাফিজাহুল্লাহ প্রায় বলেন, দেখবেন বাবা জমি জায়গার জন্য কোর্ট কাচারি করো না, 1 বিঘত 1 হাতের জমি নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, ঝগড়া করো না, নিজেদের ভিতরে ফাসাদ তৈরি করো না। বাবা তোমার যদি 1 হাত জমি নিয়ে তোমার পাড়া প্রতিবেশী তোমার ভাই যদি খুশি থাকে, তুমি ছেড়ে দাও। তুমি যদি দুনিয়ায় 1 হাত জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে জায়গা ছেড়ে দিবে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।